হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আপনাদের দোয়া ভালোবাসেন ভালো আছি। অনেক দিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। বড় ভিডিও বলতে কি লং ভিডিও, একটু লং ভিডিওই হবে। আজকে অনেক দিন পরে এই ভিডিওটা শেয়ার করলাম। অনেক দিন হয়েছে ভিডিও করি না। দেশে যায় বড় মুসিবতে ছিলাম। মুসিবত বলতে কি বেড়ায় এত শান্তি সবারই লাগে, কিন্তু একদম কারেন্ট থাকে না দেশে। আমাদের দেশে একদম কারেন্ট থাকে না। কারেন্ট আইসা 5 মিনিট থাকে, 2 ঘন্টা লেগে চলে যায়। আর বিশেষ করে দিনে যেমন তেমন, রাত্রে সারা রাতও থাকে না কারেন্ট। অত্যন্ত গরম, এত গরম, গরমে মনে হয় একদম নাক মুখ কালো হয়ে গেছে আর আদামরা হয়ে গেছি গরমে। এমনি তো সবার বাসায় বেড়াইছি, খাইছি, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু গরমটাই মারাত্মক গরম। ঢাকাও গরম আছে, গরম থাকলেও কারেন্ট থাকে, ফ্যানের নিচে একটু বসা যায় বা এসি ছেড়া বসা যায়। কিন্তু দেশে বাইরে ভাই এসি থাকলে কি হবে আর ফ্যান থাকলে কি হবে, কোনোটাই মানে না। কারেন্ট থাকলে তো মানতো, কারেন্ট থাকে না। কারেন্টের জন্য বহুত কষ্ট দেশে। কালকে আসলাম আলহামদুলিল্লাহ, শান্তি মতন বেড়াইয়া সয়সালা মতন জায়গায় পৌঁছাইতে পারছি। তাই আল্লাহর কাছে শুক্রিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি অনেক দিন হয়েছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না। সামনের দিকে রেগুলার দেওয়ার চেষ্টা করবো। রেগুলার না দিলেও সপ্তাহে একটা ভিডিও হইলেও দিব, আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখন প্রতিটা ঘর দুয়ার গুছাই আনিছি। দেখেন বালতি বইরা কাপড় রাখছি, বিছনার মধ্যে কাপড় রাখছি, আদোয়া কাপড় তুলি সব জমাইছি। দেশে যাই 2 দিন না 1 দিন ধুইছিলাম কাপড় অল্প কটা, আর সব জমায় নিয়ে আসছি। এই তো দেখেন কোরবানির মাংস আলহামদুলিল্লাহ রান্না বসাইছি। মশলা কম দিয়ে বসাইছি। আমরা এটা উন্না অল্প হয়ে যাবে, তখন মশলা দেখা যাবে, এখন তো দেখা যাবে না। সকালবেলা নাস্তা খাইয়ে নিতেছি। এই নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। এইখান থেকে এই যে মাংস ভাজা দিয়ে মাংস বাজছে, আর সাথে চা বানাইছে। চাটা আমি বানাইছি আর মাংসটা আমি ঘরে এসে ফুটছি। অনেক গরম লাগে, ঘরে একটু ঠান্ডা আছে। আর ওনারা আম্মা, আমার মেয়ে সবাই বসে ড্রয়িং রুমে খাইতেছে। আর এখানে গুছায় রাখছি, সব কিছু গুছাইলাম, পরিষ্কার কইরা সব কিছু এলোমেলো ছিল, সব গুছাইয়া বিছানার মধ্যে যেটা কাপড় আছে, তারপর তারপরে বিছানার মধ্যে কাপড় খুলে রাখলাম ওই কাপড় ধুয়ে দেওয়ার জন্য। আর দেখেন আমার বাগনারা কি দুষ্টামি করতেছে ছেলের সাথে, ছেলের সাথে অনেক দুষ্টামি করতেছে। আর সব দুষ্টামি শেষ, এখন রান্না দেখেন ঘরে গুছাইছি, কি রান্না করতেছি আমি। রান্নাটা এই রান্নাটা হইলে খালা আসবে, খালা এসে খালার বাকি কাম করে দেবে। তো গরুর মাংস এটা আমার নানি শাশুড়ি দিছে। সেই মাংসটা আমার শাশুড়ি রান্না করে নাই, আজকে বসাইছে। আজকে ঈদ তো গেছে 6 দিন। বৃহস্পতিবার ঈদ গেছে, আজকে বুধবার, আজকে 6 দিন হয়েছে। আর এই যে মাংসটা হইতেছে, ভাত হয়ে গেছে, কাঁচা আম দিয়ে ডাল রান্না করছে, আর হয়ে গেছে। এখন এই যে তরকারিটা রান্না করলে আমি চুলাটা অফ করে দিয়ে একদম গোসল করবো। এই তো এখানে ভাত খাবো। ভাত খাওয়ার জন্য আম্মা সব টেবিলে নিয়ে আসছে। এখানে মাংস ভাজা আর আছে, সাথে এই যে ডাল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা আর পাতলা ডাল, আর একটু পোলাও আছে। হসপিটালে ছিল ঈদের সময়, আজকে একটু দেখতে যাইতেছি। দেখতে যাইতে পারি না, ঈদের সময় তো দেশে ছিলাম, সেই জন্য যাওয়া হয় নাই। আর ভাবলাম যে আজকে একটু যাই দেখা করে আসি। চলেন আমার সাথে, যদি পারি আপনাদের সাথে দেখাবো বা শেয়ার করবো, আর যদি না পারি তার তো কিছু করার নেই। আম্মা আবার আম লিচু আনছে, যে আম লিচু খাবো।